ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরপরও কেন রেগে আগুন ভারতের রাজধানী নয়াদিল্লির আন্দোলনকারীরা? তবে কি সরকার পতনের দিকেই এগিয়ে যাচ্ছে চলমান এই আন্দোলনের গতিপথ? জানা গেছে ভারতের সংসদ ভবনের সড়কে অবস্থান করছেন ককরোচ জনতা পার্টির অনুসারী সহ অসংখ্য সাধারণ জনতা। তাদের দাবি একটাই, বিদায় নিতে হবে নরেন্দ্র মোদীর সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তবে এখন কোন পথে হাঁটবেন ভারতের প্রধানমন্ত্রী? প্রশ্ন হলো, আন্দোলন ইস্যুতে কি সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী? ব্যাপক চাপের মুখেই পড়েছে মোদীর নেতৃত্বাধীন ভারতের সরকার। চলতি বছরের মে মাসে গঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো ভারতে। এরই মাঝে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা এবং পাটনা সহ দেশটির বড় শহরগুলোতে ছোট ছোট বিক্ষোভ কর্মসূচিও সেরেছেন বিভিন্ন দাবিতে আন্দোলনরতরা। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনকে এরই মাঝে সমর্থন দিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষার কাঠামো সংস্কার এবং দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই চলছে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন। 23 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, টানা কয়েকদিন ধরেই ভারতের পার্লামেন্টের সামনের সড়কে অবস্থান করছেন শিক্ষার্থী সহ অসংখ্য সাধারণ জনতা। শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমাতে সম্প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেও যায় নয়াদিল্লির আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ থেকে শুরু করে লাঠিচার্জ পর্যন্ত চালায় পুলিশ। এরপর থেকেই ভিন্ন দিকে মোড় নেয় আন্দোলনের গতি। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মাধ্যমে প্রায় 2 মাস পর প্রথমবারের মতো বিক্ষোভকারীদের শান্ত করতে সরাসরি ব্যবস্থা গ্রহণ করলেন তিনি। বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষায় জালিয়াতির তদন্ত করতে দ্রুত বিচার আদালত চালুর প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের যুবকদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করার অপচেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কি এখন আন্দোলন প্রত্যাহার করবে ককরোচ জনতা পার্টি? প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি দিতে নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাবকে নাকচ করে দিয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, এটি কোনো প্রকৃত সমাধান নয়, এটি কেবল মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্য মোদীর একটি কৌশল। এ সময় তিনি আন্দোলন চালিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের আসলে মূল দাবিগুলো কি কি? হাজার হাজার মানুষের অংশগ্রহণে নয়াদিল্লিতে চলছে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, বিক্ষোভস্থলের আশপাশে থাকা প্রায় 16টি মেট্রো স্টেশন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। সম্প্রতি পুলিশের দমনপীড়নের পর বিক্ষোভ প্রত্যাহার না করার ব্যাপারে আরও দৃঢ় অবস্থানে গিয়েছে ককরোচ জনতা পার্টি। মূলত ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং সাম্প্রতিক পরীক্ষা বাতিলের পর আত্মহত্যায় মারা যাওয়া অন্তত 12 জন শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার দাবি তুলেছেন আন্দোলনরতরা। অন্যদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকে অভিযোগ করে বলেছেন যে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি প্রশ্নবিদ্ধ করার জন্য বাইরে থেকে সহিংসতাকারী আনছে সরকার। মোদী পুরো দিল্লি বন্ধ করে দিতে প্রস্তুত, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে
পদত্যাগ করাতে যেন একটুকুও রাজি নন তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।